আবারও কেন্দ্র এবং রাজ্যের যে সংঘাত, সেই সংঘাত চরম আকার ধারণ করেছে 100 দিনের কাজ নিয়ে। অর্থাৎ 100 দিনের কাজ নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল, আগামী 26 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কি আবার সেই 100 দিনের প্রকল্পের যে কাজ আবার নতুন করে শুরু হবে, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছিল। কিন্তু কেন্দ্রের তরফে যেটা জানানো হয়েছিল যে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র আবার কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে নিয়ে আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো। গত জুন মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের যে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী যে অর্থাৎ 1লা আগস্ট, সেই 1লা আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজের প্রকল্পে আবার নতুন করে শুরু করতে হবে এবং জারি করতে হবে এ সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা। তবে প্রকল্প চালুর ব্যাপারে কেন্দ্রীয় সরকার নিজের মতো করে শর্ত আরোপ করতে পারবে রাজ্যের ওপরে। অর্থাৎ রাজ্যের তরফে যে 100 দিনের কাজের ব্যাপক দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রের যে গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে যে টিম পাঠানো হয়েছিল রাজ্যের, এবং তারা বিভিন্ন জায়গায় তারা সার্ভে করে দেখেছিল যে 100 দিনের কাজের পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি হয়েছিল। তার ফলে কেন্দ্রীয় গ্রামোন্নয়নের তরফ থেকে যে 100 দিনের কাজের প্রকল্পের সেই প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তবে এই 100 দিনের প্রকল্প নিয়ে রাজ্যের যে গেরুয়া শিবির, তারা আবার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তৃণমূলের আমলে বাংলায় শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে অন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজের জন্য কেন্দ্রীয় সরকারের যে পাঠানো টাকা নিয়েও এমন ঘটনা ঘটেছে রাজ্যে। বিশেষ করে শাসক দলের নেতা কর্মী এবং তাদের ঘনিষ্ঠরাই সমস্ত টাকা আত্মসাৎ করেছে বলে বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং খেটে খাওয়া মানুষ যারা, তারা স্বার্থ রক্ষা, অর্থাৎ তাদের যে স্বার্থ এখানে সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন এই নির্দেশ দেওয়া হয়েছিল, তখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে যে গত 3 বছর ধরে এই প্রকল্প রাজ্যে বন্ধ রয়েছে দুর্নীতির অভিযোগে, কিন্তু কেন্দ্র বা রাজ্য কেউই বা যারা এই দুর্নীতিতে যুক্ত, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে কেন্দ্রের হাতে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কেন্দ্র শুধু 4টে জেলা নয়, গোটা রাজ্যে 1লা আগস্ট থেকে এই প্রকল্প চালু করবে। এর আগে যে দুর্নীতির ঘটনা ঘটেছে তা যাতে আর পুনরাবৃত্তি বা নতুন করে এই দুর্নীতির ঘটনা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে না হয়, সেই জন্য চাইলে কেন্দ্র রাজ্যের ওপরে বিভিন্ন শর্ত আরোপ করতে পারে। সেই নিয়ে তারা, অর্থাৎ সেই মতো তারা 1লা আগস্ট থেকে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল। কিন্তু 1লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে এই যে 100 দিনের কাজের যে প্রকল্প শুরু করা হয়নি, উল্টে কেন্দ্র সরকারের তরফ থেকে আবার বলতে গেলে সুপ্রিম কোর্টে আপিল করা হলো। রাজ্যে এই 100 দিনের প্রকল্প চালু করার বিরুদ্ধে যে সুপ্রিম কোর্ট থেকে বা কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো কেন্দ্রের মোদী সরকার। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই 100 দিনের কাজে নিয়ে ব্যাপক অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের মূল অভিযোগ যেটা, পশ্চিমবঙ্গে এই কাজে প্রবল বা ব্যাপক দুর্নীতি হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে প্রচুর পরিমাণে অর্থ উদ্ধারের কথা বলেছে কেন্দ্রের মোদী সরকার। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং, এই 4 জেলায় সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার কেন্দ্রের তরফ থেকে বাংলাকে যে বঞ্চনা করার অভিযোগ তোলা হয়েছিল, তার মধ্যে 100 দিনের কাজের প্রকল্প নিয়েও বারবার শাসকের তরফ থেকে বিশেষ করে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিভিন্ন বঞ্চনার অভিযোগ করা হয়েছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগামী 26 বিধানসভা নির্বাচনের আগে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে 1লা আগস্ট থেকে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে, তবে চাইলে কেন্দ্র রাজ্যের ওপরে বিভিন্ন শর্ত আরোপ করতে পারে, যেহেতু 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং কেন্দ্রের তরফ থেকে যে টিম পাঠানো হয়েছিল, তারা পশ্চিমবঙ্গের 4 জেলায় সার্ভে করে তারা বিভিন্ন যে ব্যাপক পরিমাণ বা প্রচুর পরিমাণে যে দুর্নীতির এই যে টাকা তারা উদ্ধার করেছিল এবং দুর্নীতির প্রমাণ তারা জোগাড় করেছিল, সেই মতো কেন্দ্রের যে গ্রামোন্নয়ন মন্ত্রক আছে তাদের কাছে জমা দিয়েছিল। কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। কলকাতা হাইকোর্টের এই যে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো কেন্দ্র সরকার 100 দিনের প্রকল্পের কাজ। তবে আপনারা কি বলবেন, আগামী 26 যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প আদৌ চালু হবে কি হবে না, সেটা নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে। তবে যেভাবে ব্যাপক দুর্নীতির খবর সামনে এসেছিল, সেটা সেই সব বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা